ঝিলাম নদীর জল ছাড়লো ভারত, জল ছাড়ায় আতঙ্কে রয়েছে এবার পাকিস্তান। মুজফ্ফরাবাদে জরুরি পরিস্থিতি জারি, ভেসে যেতে পারে পাকিস্তান, এমনটাই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। হুঙ্কার ও পাল্টা হুঙ্কারে বাড়ছে সামরিক ঘাতের সংখ্যাও। এমন অবস্থায় পাকিস্তানের কাশ্মীরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ভারত হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া বন্যার কারণে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদে পানি নিয়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। রোববার 27 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়ে মুজফ্ফরবাদের হাতিয়ানবালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে মুজফ্ফরবাদের প্রশাসন জরুরি ভিত্তিতে পানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। মূলত ভারত পানি ছেড়ে দেওয়ার পর ঝিলাম নদীতে হঠাৎ করে ভয়াবহ বন্যা দেখা দেয়, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর পরবর্তী বসতিগুলোর মসজিদগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেওয়া আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে নদী ব্যবস্থা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে এবং তাদের বৈরিতার আরেকটি উদাহরণও প্রকাশ করেছে। প্রসঙ্গত, 1960 সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী নদীতে পানি প্রবাহ সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে উভয় দেশকে একে অপরকে আগে থেকেই অবহিত করার বাধ্যকতা রয়েছে। ভারতে এই অপ্রত্যাশিত পানি ছাড়ার ঘটনায় পাকিস্তানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলছে, সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি দিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো।